হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি মেডিসিনের রিভিউ নিয়ে। আজকে আমি কি মেডিসিন নিয়ে আলোচনা করব অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছেন। তার আগে ভিউয়ার্স, যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন এবং যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই ডেট এক্সপায়ারি দেখে সেবন বা ব্যবহার করবেন। তো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব টারমারিক 1000 mg ক্যাপসুলটি নিয়ে। টারমারিক ক্যাপসুল বাংলাদেশের সুনামধন্য কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড বাজারে নিয়ে এসেছে। এটি হার্বাল ডিভিশন থেকে এসেছে। তো ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব এই টারমারিক ক্যাপসুলের নির্দেশনা, সেবন মাত্রা ও সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া, প্রতিনির্দেশনা, পূর্ব সতর্কতা, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে সেবন, অন্যান্য ওষুধের সাথে ক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব নির্দেশনা সম্পর্কে। টারমারিক হলুদ বদহজম সমস্যার, বিশেষত খাবার গ্রহণের পর পরিপূর্ণতার অনুভূতি এবং গ্যাসের কারণে পেট ফোলা, অস্টিও আর্থারাইটিস, রিউমাটয়েড আর্থারাইটিস, মুখ গহ্বরের মিউকোসা প্রদাহ, ত্বকের প্রদাহজনক অবস্থা ও সংক্রমিত ক্ষত, সিস্টাইটিস, চুলকানি ও চর্মরোগে নির্দেশিত হয়। তো ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব সেবন মাত্রা ও সেবনবিধি সম্পর্কে। দৈনিক 1 থেকে 2টি ক্যাপসুল অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। এখন ভিউয়ার্স, পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। হলুদ সাধারণত উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করে না, তবে কেউ কেউ পেট খারাপ, বমি বমি ভাব, মাথা ঘোরা বা ডায়রিয়া ভুগতে পারে। তো ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব প্রতিনির্দেশনা সম্পর্কে। পিত্তথলিতে বা পিত্তনালীতে বাধা রয়েছে এমন লোকদের জন্য হলুদ সেবন করা উচিত নয়। এটি হাইপার অ্যাসিডিটি বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল আলসারযুক্ত রোগীদের সেবন করা উচিত নয়। এখন ভিউয়ার্স, পূর্ব সতর্কতা সম্পর্কে আলোচনা করব। অতিমাত্রায় ব্যবহারের ফলে পেটের সমস্যা দেখা দিতে পারে। এখন ভিউয়ার্স, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার সম্পর্কে আলোচনা করব। গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত নয়। এখন ভিউয়ার্স, অন্যান্য ওষুধের সঙ্গে ক্রিয়া সম্পর্কে আলোচনা করব। অ্যান্টিপ্লাটিলেট, হেপারিন, থ্রম্বোলাইটিক এজেন্টগুলির সাথে হলুদের যুগপৎ ব্যবহার ফলে রক্তপাতের ঝুঁকি বেড়ে যায়। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আর যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।